নমস্কার, আমি ঝুমা। আমার রান্নাবাটিতে সকলকে জানাই স্বাগত। অনেক দিন পর আজ খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আর এই রোদ্দুরটা আমি কাজে লাগাচ্ছি। দেখো, সর্ষের তেল রোদ্দুরে দিয়েছি, আর এই সর্ষের তেল চাষের। 1 মাস হয়ে গেছে ভালোভাবে রোদ্দুর বার করছে না বলে সর্ষের তেলটা রোদ্দুরে দিতে পারিনি, তাই একটু গন্ধ হয়ে গেছে। তাই এখন ভালোভাবে রোদ্দুরে দিয়ে নিলাম। এখন 11টা বাজে, আর এখন এসছি দুপুরের রান্না করব। দুপুরের রান্না করব বেগুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল। আর এই বেগুন আলু দিয়ে মাছের ঝোল আমার ছেলে তো ভীষণই ভালোবাসে, আর আমাদেরও ভালো লাগে। প্রথমে মাছটাতে নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে হালকা এপিঠ আর ওপিঠ করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা ভাবতেই পারো যে কেন সর্ষের তেল রোদ্দুরে দিচ্ছে। আসলে এই সর্ষের তেলটা চাষের তেল। আমার বাবা চাষ করে, আর আমার বাবা এই তেলটা দিয়ে গেছিলো। আর 1 মাস হয়ে গেছে রোদ্দুর বার করছে না বলে তেলটাকে রোদ্দুরে দিতে পারলাম না, আর আমার বাবাও রোদ্দুরে দিতে পারেনি, তাই তেলটা একটু গন্ধ হয়ে গেছিলো। তার জন্য রোদ্দুরে দিয়ে নিলাম, আর রেখে দিলে কোনো গন্ধ হবে না। এবার বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম আলু, আর এই আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এরপর দিয়ে দেব লবণ আর হলুদ। আবারও ওই টমেটো আর আলু ভালোভাবে ভেজে নেব, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। এবার দিয়ে দেব বেগুনগুলো। আসলে বেগুনটা যদি একটু না কষানো হয় তাহলে বেগুনের যে গন্ধটা থাকে সেই গন্ধটা আমাদের ভালো লাগে না। তাই আদা দিয়ে আর ওই টমেটোর সাথে ভালোভাবে বেগুন আলুটা কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষাতে হবে, আর আমরা একটু বেগুন একটু ঘ্যাঁটা ঘ্যাঁটা হলেই ভালো লাগে। এরপর দিয়ে দেব জল। আমি এখানে ভাতের হাঁড়ির উপরে জলটা বসিয়ে গরম করে নিয়েছি, আর সেই জলটাই এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেখো তাড়াতাড়ি ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেব মাছ। এবার মাছ আর আলু সিদ্ধ হওয়ার জন্য একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। আলুও সিদ্ধ হয়ে গেছে, আর মাছটাও সিদ্ধ তো হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতও হচ্ছে, কিন্তু আমরা খাবো দুপুর 2টোর পরে, কারণ সকালে ওর বাবা কাজে যায়, 2টোর পরে বাড়ি আসে। তারপর আমরা দুপুরের খাবার খাই। আর বিকেলে তোমাদের একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। তোমরা আমাদের সঙ্গে চলো। কোথায় নিয়ে যাই দেখো। এখন বিকেল 5টা, আর দেখো আমার বাড়ির সামনের যে রাস্তাটা আর গাছপালাটা এত সুন্দর লাগছে। দেখো এখন তোমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি, তোমরা দেখে খুশি হবে। কিন্তু এই খুশিটা তোমরা বেশি হতে যদি শীতকালে এই ভিডিওটা করতাম, তাহলে আরও বেশি খুশি হতে। দেখো খুব সুন্দর একটা জায়গা, পরিবেশ ভালো লাগছে। আর এই যে ছোট ছোট যে গাছগুলো দেখছো, এই গাছ হচ্ছে গোলাপ বাগান। আর এই গাছগুলো গোলাপ গাছ। গোলাপ গাছে এখন তো সিজন নয়, তাই এখন গাছগুলো যেন মরে যাওয়া মতো হয়ে আছে। কিন্তু এই গাছগুলো শীতকালে বেশি হয়। এখন এই গাছ থেকে নতুন চারা তৈরি করে। এখন তো গাছগুলো একটু বয়স হয়ে গেছে, তাই ফুল ফুটে আছে, কিন্তু ফুলগুলো খুব একটা ভালো নয়। এই সাদা ফুলটা দেখো কত সুন্দর লাগছে।
আরও এখান থেকে আমরা অনেক ফুল তুলেছিলাম। আমরা যাদের বাগান তাদের কাছে থেকে আমরা বলেছিলাম যে আমরা ফুল তুলবো, বলেছে হ্যাঁ তোলো, তোমাদের যত ইচ্ছা তোমরা তুলতে পারো। তাই আমরা অনেকগুলোই ফুল তুলেছি। আমার যা, আমার একটা পাশের বাড়ির দিদা, আমরা সবাই বিকেলে হাঁটতে যাই, তাই সেখানে গেছিলাম আজকে হাঁটতে। আর হাঁটতে গিয়ে কিছু গোলাপ ফুল তুলে নিয়ে এসেছি, আর তোমাদেরও এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর গোলাপ গাছগুলো দেখাচ্ছে, কিন্তু এটা যদি শীতকালে হতো তাহলে আরও সুন্দর হতো। পাশে আর একটা বাগান আছে, এটা প্রচুর বড় বাগান, কিন্তু এখন তো বলছি সিজন নয়। এই দেখো সব ছোট ছোট চারা তৈরি করছে, যখন শীত আসবে তখন এই গাছগুলো বিক্রি করার মতো হয়ে যাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আর আমার ভিডিও যদি ভালো লাগে আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ফুল তোলা হয়ে গেছে, আমরা অনেক ফুল তুলেছি আর অনেক গল্প করেছি। আর এই ভিউটা দেখো খুব সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আসার পথে দেখো একটা ছোট্ট বেবি গরুর সাথে দেখা হয়েছে। আর আমার তো এই ছোট ছোট গরুগুলো ভীষণই ভালো লাগে। আমার বাপের বাড়িতে একটা গরু আছে, আর সেই গরুটা আমি যখনই যাই কিন্তু আমি ভয় পাই, কিন্তু গরুটা আমাকে কোনো ভয় দেখায় না, কারণ ছোটোর থেকে দেখে যে আমি যাই। আর যখন যাই তখন ওকে আদর করি, কিন্তু ওর এত বড় বড় শিং হয়েছে।